আজকের ক্লাসের মাধ্যমে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3-এর অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ। পর্ব নাম্বার হচ্ছে 17। আজকে আমরা সমাধান করব কত নাম্বার প্রশ্নটা? 21 নাম্বার প্রশ্নটা সুন্দরভাবে সমাধান করব। তো এর আগের পর্বগুলো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সবাই দেখে নিও। তো 21 নাম্বারটা মনোযোগ দিই। আগে আমাদের কি বুঝতে হবে? উদ্দীপকটা একটু ভালোভাবে বুঝতে হবে। কি লেখা আছে? 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে। চৌবাচ্চাটির পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে? কি বের করতে হবে? পানির গভীরতা কত হবে? তো এখান থেকে আমাদের আগে সর্বপ্রথম 3টা মান বের করতে হবে। কয়টা মান বের করতে হবে? 3টা মান। কয়টা মান? 3টা মান। সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমরা সর্বপ্রথম কি বের করব? আয়তন বের করব। সর্বপ্রথম কি বের করব? আমাদের এখানে চৌবাচ্চাটা আছে, এই চৌবাচ্চার কি বের করব? আয়তন বের করব। আমরা জানি আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য কিন্তু আছে কত মিটার? 3 মিটার। প্রস্থ কত? 2 মিটার। উচ্চতা কত? 1 মিটার। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের কি বের করতে হবে? চৌবাচ্চাটির আয়তন বের করতে হবে। কি বের করতে হবে? চৌবাচ্চাটির আয়তন বের করতে হবে। তারপর দেখো একটা জিনিস দেওয়া আছে, নিরেট ধাতব ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব গোলক দেওয়া আছে, যার দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার। তাহলে আমাদের এই নিরেট ধাতবের কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। কি বের করতে হবে? আয়তন। তাহলে আমাদের কয়টা আয়তন বের করতে হবে? একটা হচ্ছে চৌবাচ্চার আয়তন বের করতে হবে, আর একটা কি নিরেট ধাতব ঘনকের কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। তারপর কি করতে হবে? চৌবাচ্চার পানির আয়তন বের করতে হবে। কি বের করতে হবে? চৌবাচ্চার পানির আয়তন। লাস্টে গিয়ে আমাদের কি বের করতে হবে? তলার ক্ষেত্রফল। চৌবাচ্চার কি বের করতে হবে? তলার ক্ষেত্রফল। এবং ওই পানির আয়তনকে আমরা তলার ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি, তাহলে পানির গভীরতা কত হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের চৌবাচ্চার কি বের করতে হবে? আয়তন। সেই জন্য আমরা লিখবো সমাধান, চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত মিটার? 3 মিটার। এখন মিটারকে আমাকে সেন্টিমিটারে আনতে হবে। কিসে আনতে হবে? সেন্টিমিটার। কেন? কারণ আমাদের এখানে যে চৌবাচ্চাটির যে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক আছে, এটা হচ্ছে সেন্টিমিটারে। কিসে? সেন্টিমিটার। এই জন্য আমরা সবগুলা সেন্টিমিটারে বানাবো। সবগুলা কি বানাবো? সেন্টিমিটার। সেই জন্য লিখবো চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার। তো মিটারকে সেন্টিমিটার বানাতে হলে কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে। আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। সেই জন্য আমরা 3 মিটারকে যদি 100 দ্বারা গুণ দিই, তাহলে 3 100 কত হবে? 300 সেন্টিমিটার। চৌবাচ্চাটির প্রস্থ কত মিটার? 2 মিটার। 2 মিটারের সাথে কত গুণ দিতে হবে? 100। 100 দ্বারা গুণ দিলে কত সেন্টিমিটার আসবে? 200 সেন্টিমিটার। উচ্চতা কত মিটার? 1 মিটার। 1 মিটারের সাথে আমরা কত দ্বারা গুণ দিব? 100 সেন্টিমিটার দ্বারা কি করব? গুণ দিব। তো গুণ দিলে কত সেন্টিমিটার আসবে? 100 সেন্টিমিটার। এবং আমরা সাইডে লিখে দিব যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। কি লিখে দিব? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আমরা সেন্টিমিটারে রূপান্তর করছি, তাই না? এখন আমরা কি বের করব? চৌবাচ্চাটির আয়তন। চৌবাচ্চার আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি? উচ্চতা। দৈর্ঘ্য কত? 300 গুণ প্রস্থ কত? 200 গুণ উচ্চতা কত? 100। এখন 300 200 100 যদি আমরা গুণ দিই, তাহলে আমরা কত পাবো? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 60 লক্ষ পাবো। কত পাবো? 60 লক্ষ ঘন সেন্টিমিটার। আয়তনের একক হচ্ছে ঘন একক। কি? ঘন একক। তো ঘনর জায়গায় ঘন, একক মানে এগুলো কি? সেন্টিমিটার। তাহলে আমরা প্রথম কি বের করলাম? চৌবাচ্চাটির আয়তন বের করলাম। কি বের করলাম? চৌবাচ্চাটির আয়তন। এখন আমরা বের করব এখানে যে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক আছে, এই ঘনকের আয়তন বের করব। কিসের আয়তন বের করব? ঘনকের। সেই জন্য আমরা লিখব নিরেট ধাতব ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। অতএব নিরেট
ধাতব ঘনকটির আয়তন। মনে রাখতে হবে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য কিউব। সূত্রটা কি? বাহুর দৈর্ঘ্য কিউব। এই যে সূত্র, এটা বাহুর দৈর্ঘ্য কি কিউব, মানে বাহুর দৈর্ঘ্যকে 3 বার গুণ করলে, কয়বার গুণ করলে? 3 বার গুণ করলে যেই মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে ঘনকের আয়তন। সেটা কি? ঘনকের আয়তন। সেজন্য আমরা লিখবো অতএব নিরেট ধাতব ঘনকটির আয়তনের সূত্র কি? বাহুর দৈর্ঘ্য কিউব। বাহুর দৈর্ঘ্য কিউব। এখন বাহুর দৈর্ঘ্য কত? 50। উপরে কত হবে? 3। এখন 50-এর উপরে যদি আমরা 3 দিই ক্যালকুলেটরের সাহায্যে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে আমরা পাবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,25,000। কত পাবো? 1,25,000। আয়তন মানে কি? ঘন একক, তাহলে কি হবে? ঘন সেন্টিমিটার। তো যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই তারা কিভাবে করবে? 50-কে 3 বার গুণ দিবা। 50 গুণ 50 গুণ 50, 3 বার গুণ দিলে সেই মানটাই আসবে। তাহলে আমরা কয়টা আয়তন বের করলাম? 2টা। একটা হচ্ছে চৌবাচ্চার আয়তন, আর একটা কি? নিরেট ধাতব ঘনকের কি বের করছি? আয়তন। এখন এই জায়গার মধ্যে লক্ষ্য রাখি, বলছে চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলো। কি বলছে? পানি দ্বারা পূর্ণ করার পর, পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি কি করা হলো? তুলে আনা হলো। সেজন্য আমরা লিখবো যেহেতু খালি চৌবাচ্চায় ঘনকটি রাখা ছিল। চৌবাচ্চাটি কোথায় রাখা ছিল? খালি চৌবাচ্চায়। খালি চৌবাচ্চায় রাখার পর কিন্তু পানি পূর্ণ করা হয়েছে, পানি পূর্ণ করা হয়েছে। সেজন্য লিখবো অতএব চৌবাচ্চার পানির পরিমাণ। কি লিখবো? চৌবাচ্চার পানির পরিমাণ। তো চৌবাচ্চার পানির পরিমাণ আমরা কিভাবে বের করব? চৌবাচ্চার যে আয়তন আছে, কোনটা? চৌবাচ্চার আয়তনের সাথে আমাদের যে ঘনক ধাতবটা আছে এইটার আয়তন কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে চৌবাচ্চার আয়তন হচ্ছে 60 লক্ষ বিয়োগ, আর ঘনকের আয়তন কত? 1,25,000 বিয়োগ করলে আমরা কত পাবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কত পাবো? 58 লক্ষ। কত পাবো? 58,75,000 ঘন সেন্টিমিটার। এটা আমরা কি বের করলাম? চৌবাচ্চার পানির আয়তন। কি বের করলাম? এখন চৌবাচ্চার পানির আয়তন বের করছি, এখন আমরা বের করবো চৌবাচ্চার তলার ক্ষেত্রফল। কি বের করব? কারণ চৌবাচ্চার পানির আয়তন থেকে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল যদি আমরা ভাগ দেই, তাহলেই আমরা পাবো কি? পানির গভীরতা। কি পাবো? এই জন্য আমরা লিখবো চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল। মনে রাখবা চৌবাচ্চার তলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি? দৈর্ঘ্য কত? 300 গুণ প্রস্থ কত? 200। তো 300 200 গুণ করলে আমরা কত পাবো? 60,000। কত পাবো? 60,000। আর ক্ষেত্রফল মানে কি? বর্গ একক। ক্ষেত্রফল মানে কি? বর্গ একক। সেজন্য আমরা কি লিখবো? বর্গ সেন্টিমিটার। এখন আমরা লিখবো অতএব ঘনকটি তুলে আনা হলে। কি লিখবো? এর লেখা আছে ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কি বের করতে হবে? পানির গভীরতা হবে আমাদের যে পানির যে আয়তনটা আছে এইটাকে আমাদের তলার ক্ষেত্রফল দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? পানির আয়তনকে তলার ক্ষেত্রফল দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। পানির আয়তন হচ্ছে এত লিখলাম, আর তলার ক্ষেত্রফল কত? এত। এবং এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 97.92 সেন্টিমিটার। দশমিকের উপরে আরো সংখ্যা আছে আমরা লিখছি না, এই জন্য কি দিতে হবে? প্রায়। কি দিতে হবে? প্রায়। তাহলে এটি হচ্ছে আমাদের কি? পানির গভীরতা। এটা কি? আমাদের পানির গভীরতা। আচ্ছা, আমরা আবার প্রথম থেকে অঙ্কটা দেখি। মোট 4টা মান বের করতে হবে। কয়টা মান বের করতে হবে? প্রথম হচ্ছে চৌবাচ্চার আয়তন। প্রথম কি? 2 নম্বরে হচ্ছে কি? নিরেট ধাতব ঘনকটির আয়তন, তাই না? তারপর আমরা বের করব চৌবাচ্চার পানির আয়তন। কি বের করব? চৌবাচ্চার পানির আয়তন। 4 নম্বরে আমরা বের করব তলার ক্ষেত্রফল। কি বের করব? তলার ক্ষেত্রফল। চৌবাচ্চার পানির আয়তনকে তলার ক্ষেত্রফল দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কি পাবো? পানির গভীরতা পাবো। তাহলে 4টা ধাপ অনুসরণ করলে আমরা এই অঙ্কটা করতে পারবো। সেই জন্য আমরা লিখছি চৌবাচ্চার দৈর্ঘ্য এত মিটার, মিটারকে আমরা কি বানাইছি? সেন্টিমিটার। প্রস্থ এত মিটার, আমরা কি বানালাম? সেন্টিমিটার। উচ্চতা 1 মিটার, আমরা কি বানালাম? সেন্টিমিটার। তাহলে আমরা চৌবাচ্চার কি বের করব? আয়তন। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি? উচ্চতা সমান আসবে এত ঘন সেন্টিমিটার। তাহলে চৌবাচ্চার আয়তন শেষ। এখন আমরা কিসের আয়তন বের করব? ঘনকের। কিসের বের করব? তো নিরেট ধাতব ঘনকের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 50 সেন্টিমিটার। তাহলে
নিরেট ধাতব ঘনকটির আয়তন হবে বাহুর দৈর্ঘ্য কিউব। কি হবে? বাহুর দৈর্ঘ্য কিউব। তো বাহুর দৈর্ঘ্য 50 উপরে কিউব, 50 কে কিউব করলে আসবে এত ঘন সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে, যেহেতু খালি চৌবাচ্চার ঘনকটি কি ছিল? রাখা ছিল, তাহলে চৌবাচ্চার ফানির আয়তন হবে, আমাদের চৌবাচ্চার আয়তন থেকে আমাদের কি করতে হবে? ঘনকের যে আয়তনটা আছে এই দুইটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করলে যেই মানটা আমরা পাবো সেটা হবে চৌবাচ্চার ফানির আয়তন, মানে চৌবাচ্চার ভিতরে কতটুকু ফানি আছে এই ফানির আয়তন। ওকে, তারপর আমাদের কি বের করতে হবে? চৌবাচ্চাটির তলার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 300, প্রস্থ 200, গুণ করলে পাবো এত। এখন এই চৌবাচ্চার ফানির আয়তনকে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে আমরা কি পাবো? ফানির গভীরতা পাবো। সেই জন্য আমরা লিখবো অতএব ঘনকটি তুলে আনা হলে ফানির গভীরতা সমান ফানির আয়তন ভাগ কি? তলার ক্ষেত্রফল। ফানির আয়তন হচ্ছে এত, এত, আর তলার ক্ষেত্রফল হচ্ছে কি? এত। এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা এই মানটা পাবো। এটা হচ্ছে কি? আমাদের ফানির গভীরতা। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা এই ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। জাস্ট শুধু 4টা মান বের করতে হবে। কয়টার মান? আমরা আবার বলি 4টা মান কি? প্রথম হচ্ছে চৌবাচ্চার আয়তন, প্রথম কি? 2 নম্বরে হচ্ছে কি? ঘনকের আয়তন, কি? ঘনকের আয়তন। 3 নম্বর হচ্ছে চৌবাচ্চার ফানির আয়তন, কি? চৌবাচ্চার ফানির আয়তন। 4 নম্বরে কি? তলার ক্ষেত্রফল। এবং চৌবাচ্চার ফানির আয়তনকে তলার ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? ফানির গভীরতা। কি পাবো? ফানির গভীরতা।